ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট ছাড়ার সাথে সাথে টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া যায়। এই প্রেক্ষিতে র্যাব 1-এর আভিযানিক দল বর্ণিত অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন রেল স্টেশনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব 1 উত্তরা ঢাকা একটি আভিযানিক দল এই চক্রের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় প্রাথমিকভাবে ফাঁদ পাতে। উক্ত ফাঁদে প্রথমে পা দেয় উত্তম চন্দ্র দাস, যাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপিসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে র্যাব 1-এর চৌকস আভিযানিক দল ঢাকার কাওলা হতে তারই ঘনিষ্ঠ সহযোগী হাবিব আহমেদ, মোহাম্মদ ফারুক এবং মোহাম্মদ জুবাইরকে 3টি অনলাইন টিকিটের প্রিন্টেড কপিসহ আটক করে। উত্তম চন্দ্র দাসের নিকট হতে জানা যায়, তিনি প্রতি বছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় 500 থেকে 700 টিকিট অবৈধ উপায়ে কালোবাজারির মাধ্যমে ক্রয় করতেন। এভাবে প্রতি মৌসুমে তিনি প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো অবৈধ আয় করতেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। উল্লেখ্য, উত্তম চন্দ্র দাসের বিরুদ্ধে ইতিপূর্বে পুলিশের পিসিপিআর অনুযায়ী 4টি মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে র্যাব 1-এর চৌকস আভিযানিক দল পুনরায় ফাঁদ পাতে। এবার উক্ত ফাঁদে পা দেয় স্বয়ং বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী মোহাম্মদ সোহেল রানা, যাকে 6টি অনলাইন টিকিটের প্রিন্টেড কপিসহ বিমানবন্দর ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়। এবার আটককৃতদের সাথে নিয়ে র্যাব 1-এর আভিযানিক দল গমন করে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা হতে বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী আবদুল্লাহ আল মমিন এবং প্রকাশচন্দ্র রায়কে আটক করা হয়। আটককৃতদের মোবাইল যাচাই বাছাই করে দেখা যায় তারা প্রত্যেকে টিকিট কালোবাজারির সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় উক্ত চক্রের অন্যতম গ্রাহক কামরুজ্জামানকে আটক করা হয়। উল্লেখ্য, কামরুজ্জামান সাধারণত প্রতি মাসে 100 থেকে 150 এর অধিক টিকিট উক্ত কালোবাজারি চক্র হতে ক্রয় করে বলে জানা যায়। এই সময় ধৃত আসামিদের নিকট হতে 12টি মোবাইল ফোন এবং নগদ 3,03,042 টাকা উদ্ধার করা হয়। ধৃত অভিযুক্তদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আপনারা কোন রেলওয়ে স্টেশন থেকে কয়জন এবং রেলওয়ে স্টাফ কয়জন এটা একটু স্পেসিফিকভাবে বলে দিন। আর এটা রেলের কর্মচারীরা যদি আছে কিনা সরাসরি রেলের কর্মচারী আচ্ছা, জি, ফার্স্ট কোয়েশ্চেনটা করি। আমরা হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে আমরা 4 জনকে করেছি, অ্যারেস্ট করা হয়েছে, যেখানে উত্তম হচ্ছে মেন এবং তার সাথে 3 জন সহযোগী, আর বাকি 3 জন আরেকজন হচ্ছে রেলওয়ে কর্মচারী, টোটাল 5 জন। আর এডিশনাল 2 জন ওনারাও রেলের কর্মচারী, যাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছে। আর আপনি রেলের কর্মচারী টোটাল 3 জন। জি, 4টা মামলার মধ্যে 3টা হচ্ছে কালোবাজারের রিলেটেডই মামলা, আর একটা শিশু ও নারী নির্যাতন এরকম কিছু একটা। এই জিনিসটা ওরা টোটালি স্বীকার করায় নাই। তো আমরা আপনাকে একটা আন্দাজ দিয়েছি যে উত্তম, যিনি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে আটক হয়েছে, উনি প্রতি বছর ঈদ মৌসুমে প্রায় 500 থেকে 700 টিকিট বিক্রি করে। উনি এটা নিজেও স্বীকার করছে। বিষয়টা বলেন নাই, সে 3 বার গ্রেফতার হয়েছে, আইনের আওতায় আসছে, সে কি প্রক্রিয়ায় টিকিটটা কালোবাজারি করে এবং তার সাথে কারা কারা জড়িত, এই দুটো বিষয়টা অনলাইনে, তারপরে সে টিকিট কীভাবে পায় এই বিষয়টা কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানি আপনারা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে থাকে, সেই বিষয়টা কিন্তু ডিসক্লোজ করে না। আমরা আশা করবো সেই বিষয়টা একটু জানাবেন। আপনি হয়তো বা যদি ঘটনা জি আচ্ছা, এই আপনি যদি আমাদের ব্রিফিংয়ের পুরোটা দেখেন, প্রথমেই হচ্ছে আমরা উত্তম চন্দ্রকে অ্যারেস্ট করি।
এরপরে তার থেকে ভাষ্য নিয়ে আমরা তিনজনকে, তার সহযোগী তিনজনকে অ্যারেস্ট করা হয়। এরপর আমরা চলে যাই হচ্ছে আরেকটা ফাঁদে, যেহেতু ওনাদের ব্রিফিং আমাদের সাথে মিলছে না, আমরা সেকেন্ড ব্রিফিংয়ে যাই, সেকেন্ড ফাঁদে। তখন আমাদের সাথে ধরা পড়ে হচ্ছে রেলওয়ের কর্মচারী। দ্যাট মিনস এখানে দুইটা গ্রুপ, একটা তো হচ্ছে যারা সিভিল আর একজন হচ্ছে কর্মচারী।